আমরা দেখেছি বাংলাদেশের প্রচুর পরিমাণে জেলা প্রশাসকে লোক নিয়োগ করা হচ্ছে। কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন, কোন জেলায় লোক নিয়োগ করা হবে সবকিছু বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা যারা জেলা প্রশাসকের আবেদন করবেন, জেলা প্রশাসকের বিভিন্ন পদে, এখানে কম্পিউটার পদ আছে এবং অন্যান্য পদগুলো আছে, হিসাবরক্ষক আছে। তো সব পদগুলোতে কোন, কোন পদে কিভাবে আবেদন করতে হবে সব প্রক্রিয়াগুলো দেখাবো। তো পুরো প্রক্রিয়া দেখার জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভিডিওতে চলে যাব আমরা। ভিডিওতে শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং ইত্যাদি অনেকগুলো কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্স করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখব। এখানে জেলা প্রশাসকের কার্যালয়, ডিসি অফিস বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ডিসি অফিসের অধীনস্থ যেই সেক্টরে চাকরির আবেদনগুলো নেওয়া হবে, আমরা সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেট। সিলেটে কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, তারপর সার্টিফিকেট সহকারী। কম্পিউটার অপারেটর ১ জন, সার্টিফিকেট সহকারী ২ জন। তো আবেদন কিভাবে করবেন সিস্টেমটা দেওয়া আছে। সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কম্পিউটার অপারেটর আর সার্টিফিকেট সহকারী কিভাবে আবেদন করবেন সেটার প্রক্রিয়াটাও দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনে আমরা চেষ্টা করব লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আবেদনের লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হবিগঞ্জ। হবিগঞ্জে কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হিসাব সহকারী নেওয়া হবে। এরপর সার্টিফিকেট সহকারী নেওয়া হবে। তো অফিস সহকারী ৩ জন, হিসাব সহকারী ৭ জন, সার্টিফিকেট সহকারী ৩টি পদ খালি রয়েছে। তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন এবং কি নিয়মে আবেদন করতে হবে সেটাও কিন্তু আপনাদের সামনেই রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। নাটোর আমরা দেখতে পাচ্ছি, নাটোরে পেশ ইমাম ১ জন, এখানে মুয়াজ্জিন ১ জন, তারপর খাদিম নেওয়া হবে ২ জন। তো এই পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। সবগুলো সরকারিভাবে নেওয়া হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা আমরা কোথায় দেখব? এটা মাদারীপুর। মাদারীপুরে লোক নিয়োগ করা হচ্ছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬টি পদ, সার্টিফিকেট সহকারী ১টি, তারপর হিসাব সহকারী ২টি, তারপর বেঞ্চ সহকারী ২টি। তো এরপরে আপনারা এরপরের যেটা সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবেদনগুলো করতে পারেন। এটা কক্সবাজার। কক্সবাজারে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক ২১টি পদ খালি রয়েছে। তো গ্রেড ২০। আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটা দেওয়া আছে, আপনারা চাইলে করতে পারেন এবং আপনারা যদি বলেন তাহলে আমরা প্রত্যেকটা জেলার জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব কিভাবে আবেদনটা করতে হবে, আবেদনের নিয়মগুলো দেখিয়ে। তো আমরা খাগড়াছড়িতে দেখব। খাগড়াছড়িতে অফিস সহায়ক ২টি পদ খালি রয়েছে। আপনারা কিন্তু খাগড়াছড়িতে আবেদনটা করতে পারেন। তো আবেদন করার জন্য আপনারা টেলিটকের মাধ্যমে যেভাবে করেন সেভাবেই করতে হবে। তো জয়পুরহাট দেখতে পাচ্ছি, জয়পুরহাট অফিস সহায়ক ১৬টি পদ খালি রয়েছে। জয়পুরহাটের এই চাকরির আবেদনগুলো আপনারা করতে পারেন এবং জয়পুরহাটের পরে জয়পুরহাট আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি ২টি, অফিস সহায়ক ৪টি, নিরাপত্তা প্রহরী ২টি, পরিচ্ছন্নতা কর্মী ২টি এবং নিরাপত্তা প্রহরী এটা সার্কিট হাউস সংলগ্ন, এটা ১টি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য পদগুলো রয়েছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন চাইলে। এরপর আমরা চলে যাব পরবর্তীটা মাদারীপুর। মাদারীপুর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬টি, তারপর সার্টিফিকেট সহকারী ১টি, হিসাব সহকারী ২টি, বেঞ্চ সহকারী ২টি। এই পদগুলোতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো সকল জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী নাজির কাম কেশিয়ার, এখানে ৩টি পদ, সার্টিফিকেট পেশকার ১টি, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ৩টি, সার্টিফিকেট সহকারী ৬টি, ট্রেজার ১টি। তো এই পদগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা কিন্তু এই পদগুলো দেখে আবেদনগুলো করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে একটি পদ খালি রয়েছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা ১৩টি। অফিস সহায়কের ১৩ জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা কিন্তু সেখান থেকে অফিস সহায়কে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটা আপনার স্ক্রিনশট করে সেখান থেকে নিয়মগুলো দেখে আবেদন করতে পারেন। চাঁদপুর। চাঁদপুর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৮টি, সার্টিফিকেট সহকারী ২টি, সার্টিফিকেট পেশকার ২টি, নাজির কাম কেশিয়ার ২টি, ক্রেডিট চেকিং কাম এটা ৯টি, ট্রেজার ২টি পদ। তো
আপনারা কিন্তু এই পদগুলো দেখে আবেদনগুলো করতে পারেন। আর যাদের ইন্ডিভিজুয়াল আবেদনের ভিডিও প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে নক করতে হবে। আমরা কিন্তু আপনারা বললে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করব। এই হচ্ছে সিস্টেম। তো আপনাদেরকে বলব আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় যে জেলা থেকে আবেদন করবেন, যদি লিঙ্কগুলো প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। সবগুলো হয়তোবা দেওয়া যাবে না। তো তারপরেও আমরা চেষ্টা করে যাব। তো আপনারা আপনাদের মতো করে আমাদেরকে নক করলে আমরা কিন্তু আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দিব যাতে আপনারা খুব সহজে আবেদনগুলো করতে পারেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ের আবেদন বা নোটিশের আজকের এ পর্যন্তই ছিল আমাদের তথ্য। তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মতো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।